নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, 17 থেকে 23 অগস্টের এই বিশেষ সপ্তাহে তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনে ঠিক কি ঘটাতে চলেছে? নতুন কোনো আলোড়ন, সম্পর্কের কোনো স্পর্শকাতর দিকগুলো আপনাকে সতর্ক রাখবে। আর কোথায় মিলবে ভালোবাসার নতুন দিশা, মনের গভীর অনুভূতি আর গ্রহের চালচিত্র বুনে দিচ্ছে কোন অজানা ইঙ্গিত? চলুন বিস্তারিত দেখে নিই। তো প্রথমত, সিঙ্গেল ও নতুন প্রেমের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করি। দেখুন, এই সপ্তাহে তুলা রাশির সিঙ্গেল বা নতুন প্রেমে পদার্পণ করতে যাওয়া ব্যক্তিদের জীবনে এক বিশেষ আবেগীয় পরিবর্তনের সূচনা হতে পারে। প্রেম ও আকর্ষণের কারক গ্রহ শুক্রের ইতিবাচক প্রভাবে আপনার ব্যক্তিত্বে একটি স্বাভাবিক মুগ্ধতা কাজ করবে, যা সহজেই অন্যদের আকৃষ্ট করবে। তবে এই সময়ে যে কোনো বিপরীত লিঙ্গের প্রতি হঠাৎ তীব্র আকর্ষণ অনুভব করা স্বাভাবিক হলেও সেই আবেগকে খুব দ্রুত ভালোবাসায় রূপ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। অনেক সময় সাময়িক মুগ্ধতা মনকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে মূল মনোযোগ বা কাজের ক্ষেত্র থেকে বিচ্যুতির আশঙ্কা তৈরি হয়। আবেগ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তবে অধিকাংশ সময় কল্পনা আর চিন্তাতেই নষ্ট হয়ে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে আপনার প্রতিদিনের গতিশীলতায়। জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে আপনার অনুভূতি ও আবেগের ওপর সংযম রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন কারোর সাথে কথা বলার সময় আপনার সৌন্দর্য ও কথা বলার ভঙ্গি প্রশংসিত হলেও সম্পর্কের ভিত্তি গড়তে সময় নিন। হুটহাট কোনো প্রতিশ্রুতি না দিয়ে সামনের মানুষটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন, যাতে আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে আফসোসের কারণ না হয়ে দাঁড়ায়। এদিকে ভুল বোঝাবুঝি এবং আবেগের ভারসাম্য পর্যালোচনায় দেখা যায়, সম্পর্কের ভেতরের ভুল বোঝাবুঝি ও আবেগের ভারসাম্য বজায় রাখা এই সপ্তাহে অত্যন্ত জরুরি হয়ে উঠবে। শনি ও রাহুর পরোক্ষ প্রভাবের কারণে কখনো কখনো মেজাজ উগ্র হয়ে উঠতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে পারে পারিবারিক ও ভালোবাসার সম্পর্কে। প্রিয়জন বা পরিবারের সদস্যদের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো রূঢ় আচরণ সম্পর্কের স্বাভাবিক উষ্ণতা নষ্ট করে দিতে পারে। এমন কিছু কথা বা আচরণ সপ্তাহের মাঝামাঝি সময়ে হয়ে যেতে পারে, যার জন্য সপ্তাহের শেষে হয়তো তীব্র অনুশোচনা জাগবে। কিন্তু মনে রাখবেন, শুধু অনুশোচনা দিয়ে সম্পর্কের চিড় সহজে জোড়া লাগানো যায় না। যোগাযোগের অভাব বা ভুল বোঝাবুঝি যদি বাড়তে দেওয়া হয়, তবে তা মানসিকভাবে আপনাকে একা করে ফেলতে পারে। এই সময়ে আবেগ সামলে রেখে ঠান্ডা মাথায় কথা বলা শিখতে হবে। যে কোনো জটিল পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার মানসিকতা রাখুন। আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্যই পারে যে কোনো ছোটখাটো অশান্তিকে বড় রূপ নেওয়া থেকে আটকাতে। নিজের ভেতরের অহংকার বা ক্ষোভ দূরে সরিয়ে রেখে ভালোবাসার মানুষটির সাথে সৎ ও উন্মুক্ত কথোপকথন বজায় রাখাই হবে আবেগের ভারসাম্য রক্ষার একমাত্র চাবিকাঠি। আর ওদিকে বিবাহিত জীবনের যে দূরদর্শিতা পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত দম্পতিদের জন্য এই সপ্তাহটি দূরদর্শিতা এবং ধৈর্য পরীক্ষার এক বিশেষ সময়। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে, যা দূরদর্শিতার অভাবে বড় কোনো উদ্বেগের কারণ হতে পারে। গ্রহের অবস্থানের কারণে মানসিক অস্থিরতা বাড়লে সঙ্গীর প্রতি অযথা সন্দেহ বা বিরক্তি প্রকাশের প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু এই সময়ে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখা ভীষণ প্রয়োজন, কারণ বাহিরে সৃষ্ট যে কোনো চাপ বা ভুল পদক্ষেপের প্রভাব সরাসরি এসে পড়তে পারে আপনার দাম্পত্য সুখে। কর্মক্ষেত্রের কোনো জটিলতা বা লজ্জিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তার রাগ বা ক্লান্তি যেন ঘরের শান্ত পরিবেশ নষ্ট না করে। একজন পরিণত মানুষের মতো ভালোবাসার সম্পর্ককে রক্ষা করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ধরে রাখতে হবে। সপ্তাহের প্রতিটি পদে যদি দূরদর্শিতার পরিচয় দিয়ে সঙ্গীর আবেগকে সম্মান জানান, তবে যে কোনো সাময়িক ঝড় সহজে এড়ানো সম্ভব। নিজেদের ভেতরের বিশ্বাসের জায়গাটি মজবুত রাখুন এবং যে কোনো পারিবারিক বিষয় একসাথে বসে সিদ্ধান্ত নিন। আপনার একটু বিচক্ষণতা ও সহনশীলতাই পারে দাম্পত্যে শান্তি ও স্থায়িত্ব ফিরিয়ে আনতে। রোম্যান্স, আকর্ষণ এবং মানসিক ঘনিষ্ঠতার ক্ষেত্রে দেখা যায়, আহ
এই সপ্তাহটি মিশ্র অভিজ্ঞতায় ভরপুর থাকবে। শুক্র ও মঙ্গলের সম্মিলিত প্রভাবে অনুভূতি গভীরে প্রেম ও রোম্যান্সের জোয়ার উঠলেও মনের ভেতরের চঞ্চলতা আপনাকে কিছুটা দ্বিধান্বিত রাখতে পারে। ভালোবাসার সম্পর্কের রোমান্টিক যোগাযোগের ধরন হওয়া উচিত শান্ত ও আন্তরিক। যদি আপনারা কিছুদিন ধরে একে অপরের থেকে কিছুটা দূরত্ব অনুভব করতে থাকেন, তবে এটি সেই দূরত্ব মিটিয়ে ফেলার উপযুক্ত সময়। তবে মনের কথা প্রকাশ করার সময় খেয়াল রাখবেন যাতে আবেগ অতিরিক্ত মাত্রায় গিয়ে সঙ্গীর ওপর চাপ তৈরি না করে। সম্পর্কের মূল শক্তি হলো মানসিক ঘনিষ্ঠতা, যা কেবল বাহ্যিক আকর্ষণে অর্জিত হয় না। একে অপরের স্বপ্ন, ভয় এবং অনুভূতিগুলোকে ভাগ করে নেওয়ার মাধ্যমেই ভালোবাসা গভীর হয়। যদি সপ্তাহের মাঝে কোনো কারণে সম্পর্কের মধ্যে শীতলতা তৈরি হয়, তবে নিজের থেকে উদ্যোগ নিয়ে ভালোবাসা প্রকাশ করুন। এটি সুন্দর উপহার, মিষ্টি কিছু কথা বা একসঙ্গে কিছুটা সময় কাটানো সম্পর্ককে আবার নতুন করে প্রাণবন্ত করে তুলতে পারে। আবেগের ওপর সঠিক নিয়ন্ত্রণ রেখে ভালোবাসাকে অনুধাবন করতে পারলে রোম্যান্স আরো পরিপক্ক রূপ নেবে। আহ এবং তুলা রাশির আমি যদি সম্পর্কের স্থায়িত্ব নিয়ে জ্যোতিষ পরামর্শ দিই আপনাদেরকে, তো তুলা রাশির সম্পর্কের স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য এই সপ্তাহে কিছু জ্যোতিষীয় পরামর্শ এবং মানসিক সতর্কতার অনুশাসন মেনে চলা দরকার। যেমন গ্রহের অশুভ প্রভাব কাটাতে এবং সম্পর্কের স্থিরতা আনতে নিজেকে সব ধরনের নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখুন। আর্থিক কিংবা ব্যক্তিগত জীবনের কোনো সন্দেহজনক পদক্ষেপ যেমন আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে, তেমনি তার রেশ আপনার প্রিয়জনের ওপর গিয়েও পড়তে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে সততা ও স্বচ্ছতা বজায় রাখা সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা সম্পর্কের স্থায়িত্বকে ক্ষতিগ্রস্ত করে। আর আপনি যদি এই সপ্তাহে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রেখে প্রতিটি পদক্ষেপে বিচক্ষণতা ও ধৈর্যের পরিচয় দেন, তবে সম্পর্কের যে কোনো ভাঙন বা নেতিবাচকতা সহজেই এড়ানো সম্ভব হবে। আপনার ভালো চিন্তাভাবনা এবং আন্তরিক ভালোবাসাই আপনার প্রিয়জনের মন জয় করতে সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্রের মূল বার্তা হলো, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে দিন শেষে জয় ভালোবাসারই হবে। তাই এই সপ্তাহে মেজাজ শান্ত রাখুন এবং সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে বেশি মনোযোগ দিন। আশা করি এই বিশ্লেষণ আপনার প্রেমের যাত্রাকে আরো সুন্দর এবং সচেতন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।